নেতাজি ইনডোর কাউন্টিং সেন্টার ভাস্বতী আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি ভাস্বতী। নেতাজি ইনডোরের ছবিটা একটু জানতে চাইবো, কারণ তুমি কিছুক্ষণ আগে সম্ভবত শ্রেয়া পান্ডের সঙ্গে কথা বলছিলে, ঘুম হয়নি রাতে, একটা টেনশন কাজ করছে শ্রেয়া জানাচ্ছিলেন। তো কি ছবি এই মুহূর্তে, কতটা উত্তেজনা দেখা যাচ্ছে এই কাউন্টিং সেন্টারগুলোতে? একদম তোমাকে ছবিটা দেখাবো, আমাদের সব দর্শকদের ছবিটা দেখাবো। এটা কিন্তু একদম দেখার মতো। এই যে নিরাপত্তা ব্যবস্থা এইখানটাতে, যে জিনিসটা দেখানোর, এই মুহূর্তে আমি কিন্তু আকাশবাণী ভবনের সামনে দাঁড়িয়ে আছি এবং এখানে নো এন্ট্রি লেখা আছে। যে সমস্ত প্রার্থীরা এবার ভোটে লড়ছেন তাদেরকেও কিন্তু ঠিক এখানেই নেমে যেতে হচ্ছে এবং নেতাজি ইনডোর পর্যন্ত হেঁটে যেতে হচ্ছে, এবং যাদের কার্ড নেই তাদের কিন্তু একেবারেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবারে আসি প্রার্থীদের কথায়। তুমি জিজ্ঞেস করলে শ্রেয়া পান্ডে কি বলছে। কালকে রাতে ঘুম হয়নি উনি বলেছিলেন TV9 বাংলাকে, সেই জন্য আজকে আবার আমরা জিজ্ঞেস করি। কিন্তু এই যে ঘুম হয়নি সেটা কিন্তু কতক্ষণে উনি জিতবেন সেই আনন্দে, মানে শ্রেয়ার বক্তব্য তিনি আর তর সইতে পারছেন না। এর বাইরে আমরা দেখেছি ভীষণ সকালে, মানে 6:30 নাগাদ প্রিয়াঙ্কা টিব্রেওয়াল চলে এসছেন। আমরা দেখেছি পূর্ণিমা চক্রবর্তী তিনি চলে এসছেন। পূর্ণিমাকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে শ্যামপুকুর কি তার কাছে আসবে, তিনি কি শশী পাজাকে হারাতে পারবেন। তিনি কিন্তু একদম নিশ্চিত সেই ব্যাপারে। আসলে আমরা যেসব প্রার্থীদের সাথে কথা বলছি প্রত্যেকেই কিন্তু খুব কনফিডেন্ট যে জয় তাদের কাছেই আসছে, কিন্তু এটাই দেখার যে শেষ পর্যন্ত জয় কোথায় আসবে সেইটার জন্য আমরাও অপেক্ষা করছি। এখানে কড়া নিরাপত্তা, এই নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই সব দিকে কিন্তু এটাই আলোচনা যে গেরুয়া ঝড় হবে নাকি সবুজ ঝড়। একেবারে সেই প্রশ্নের দিকে সকলের নজর রয়েছে, কি হবে কি হবে। একটা পরীক্ষা, সেই 1.5 মাসের যে প্রস্তুতি, তারপর তার পরীক্ষা দেওয়া, এবার তার রেজাল্টের প্রতীক্ষা করছেন সকলে। শুধু যে ক্যান্ডিডেটরাই প্রতীক্ষা করছেন তা নয়, এই নির্বাচন সরকার গড়ার নির্বাচন। যে সরকার মানুষের চাহিদা মেটাবে, মানুষকে সব দিক থেকে উন্নত জীবনযাপন দেবে। একাধিক বিষয় সামনে এসেছে মানুষের বয়ানে। তারা কখনো বলেছেন কর্মসংস্থানের দরকার, তারা কখনো বলেছেন তাদের ভালো রাস্তাঘাটের প্রয়োজন, তারা কখনো বলেছেন তাদের ভালো স্বাস্থ্য পরিষেবার প্রয়োজন। এই সমস্ত যে চাহিদা মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে সরকারের যে সম্পর্ক, যে সেতু বন্ধনগুলোর মাধ্যমে হয়, সেই সমস্ত চাহিদাগুলো এই নতুন সরকার মেটাতে পারে কিনা, কে হতে চলেছে সেই সরকারের শাসক দল হিসেবে, কাকে দেখা যাবে, এই সমস্ত কিছুই অবসান হবে। মধুকল্পিতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শুভেন্দু অধিকারীর সারাদিন আজকে কি কি করতে চলেছেন তার মুভমেন্টের দিকে আমাদের নজর আছে। মধুকল্পিতা আছে আমাদের সঙ্গে। মধুকল্পিতা, শুভেন্দু অধিকারী সবার নজর রয়েছে তার, দুটো ময়দানে তিনি খেলছেন, তার প্রতিপক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়। তো এই জায়গায় দাঁড়িয়ে সারাদিন তার গতিবিধি কি হতে চলেছে, নাকি তিনি যেখানে আছেন সেখানে বসেই পুরো বিষয়টা নিয়ন্ত্রণ করবেন? দেখো আত্রে, এখনো পর্যন্ত যেমনটা জানা গিয়েছে আজ সকাল 9টা পর্যন্ত তিনি সম্ভবত এখানেই থাকবেন। এরপরে তিনি বেরিয়ে প্রথমেই যেখানে যেতে পারেন সেটা শেক্সপিয়ার সরণির যে ক্যাম্প অফিস রয়েছে সেখানে তার যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এবং তারপরে কিন্তু তিনি আজ সন্ধ্যের পর তার যে আরও একটি কেন্দ্র রয়েছে নন্দীগ্রাম সেখানে যেতে পারেন। সুতরাং আজকে বোঝাই যাচ্ছে শুভেন্দু অধিকারী, যিনি বিরোধী দলনেতা, দুটো কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রথমের দিকটা, সকালের দিকটা তার ভবানীপুরে থাকার সম্ভাবনা, এবং তারপর যত বেলা গড়াতে থাকবে তারপরেই কিন্তু তিনি সম্ভবত নন্দীগ্রামের দিকে যাবেন। এখনো পর্যন্ত আমরা এমনটাই জানতে পারছি 9:30 থেকে 10টা নাগাদ তিনি তার বাড়ি থেকে বেরিয়ে তিনি সেই ক্যাম্প অফিস সেখানে যেতে পারেন। এবং সবথেকে উল্লেখযোগ্য যে বিষয়, সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, যে আজকে তিনি নন্দীগ্রামে ঠিক কখন যান। কেননা আমরা জানি প্রত্যেকে যে এর আগের বার তিনি নন্দীগ্রামে সেখানে কিন্তু একটা হিউজ ভোটে জিতে এসেছিলেন, আর এবারে তার কাছে দুটো চ্যালেঞ্জ রয়েছে, একটা ভবানীপুর এবং অপরটা হচ্ছে নন্দীগ্রাম। যদিও গতকালকে যখন আমরা দেখেছিলাম শুভেন্দু অধিকারী তিনি সাংবাদিকদের সামনে এসেছিলেন, তখন তিনি এই দুটো কেন্দ্র নিয়ে ভীষণ কনফিডেন্ট ছিলেন এবং আজকের দিনের জন্য তিনি বলেছিলেন যে পুরোপুরি তৈরি। সুতরাং আজ শুভেন্দু অধিকারী তিনি বেলা গড়াতে গড়াতে কোন দিকে যান সেদিকেই কিন্তু নজর রয়েছে রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকের। রাত্রেই ধন্যবাদ মধুকল্পিতা। শুভেন্দু অধিকারীর গতিবিধি আজ কোথায় কি হয়, আমাদের প্রতিনিধি একটা আভাস দিচ্ছিলেন যে হয়তো একটু পরে বেলা গড়ালে পরে তিনি নন্দীগ্রামে যেতে পারেন। তো কোথায় কি হচ্ছে প্রতি মুহূর্তের আপডেট আমরা দিতে থাকবো, নজর রাখুন TV9 বাংলায়। সকাল সকাল কাউন্টিং সেন্টারে সমস্ত প্রার্থীরাই প্রায় পৌঁছে গিয়েছেন, কারণ একটা টান টান লড়াইয়ের পরিস্থিতি, একটা আমেজ, একটা মেজাজ তৈরি হয়ে রয়েছে গোটা বাংলা জুড়ে।
আর সেই প্রার্থীদের আপনাদের সামনে আমরা যেমন দেখাচ্ছি তাদের বক্তব্য, তারা চেষ্টা করছেন তাদের দলের কর্মীদের মনোবল বাড়ানোর জন্য, উৎসাহ দেওয়ার জন্য, আর ফোকাস থাকার কথা বারবার বলা হয়েছে নেতৃত্বের তরফ থেকে। অগ্নিমিত্রা পল, বিধান উপাধ্যায় তারাও পৌঁছে গিয়েছেন সকাল সকাল তাদের কাউন্টিং সেন্টারগুলোতে। কি বলেছেন তারা, এবার শুনুন। सुनामी आएगा, झड़ नहीं, सुनामी आएगा। बंगाल के लोग 92% वोट देकर सुनामी बुलवाया है और इसके सामने कुछ भी बड़ा नेता या नेत्री हो, तिनका के तरह हवा में उड़ जाएंगे। পুরাপুরি আশাবাদী নয়, পুরাপুরি জিতছি, সবুজ আবির খেলা হবে পুরা পশ্চিমবঙ্গে। এবং এই যে সমস্ত বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের আপনাদের সামনে আমরা তুলে ধরছি এই মুহূর্তে, অগ্নিমিত্রা পল, বিধান উপাধ্যায়, এই পুরো যদি আসানসোল এলাকাটাকেই ধরা হয়, প্রত্যেকটা জায়গার এক একটা স্থানের গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে, স্থানিক কিছু ইস্যু রয়েছে। সেই ইস্যুগুলোর ওপর ভিত্তি করে মানুষ কতটা ভোট বাক্সে তাদের রায়দান করেছেন সেদিকে তাদের নজর রয়েছে। পরিবর্তন হবে নাকি প্রত্যাবর্তন হবে, এই প্রশ্ন বারবার উঠে আসছে। আজকে 8টার থেকে শুরু হয়ে যাবে 77টি কেন্দ্রে কাউন্টিং, আর সেই কাউন্টিংয়ের ট্রেন্ড কোন দিকে গড়াচ্ছে নিখুঁতভাবে আপনাদের সামনে আমরা তুলে ধরব। আর যেখানে এই প্রশ্নের সঙ্গে সঙ্গে উঠে আসছে দিদি না মোদি, 26শে নবান্নের নবাব কে হতে চলেছেন, মোদি নামে কি ম্যাজিক হবে নাকি এবার বাংলার গ্যারান্টি, শ্যামাপ্রসাদের বাংলায় প্রতিষ্ঠা পাবে কি বিজেপি, অঙ্গ কলিঙ্গের পর বঙ্গে পদ্মের কি পত্তন হবে, বিরোধীদের রুখে 4 মে অর্থাৎ আজ দিদির কি 4 অধ্যায়, 3 ময়ের জোরে চতুর্থবার জোড়া ফুলের জাদু কি দেখা যাবে। বারবার প্রচারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছেন এই বঙ্গে, নানান সময় নানান বিষয়কে তুলে ধরেছেন, কিন্তু বারবার তিনি দাবি করেছেন বাংলায় পরিবর্তন হবে আর সরকার বিজেপি তৈরি করবে। এই দাবি নরেন্দ্র মোদীর গলায় শোনা গিয়েছে। गंगा जी यहाँ बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है। बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है। मैं बंगाल के भाइयों बहनों को भी आश्वस्त करता हूं, अब भाजपा आपके साथ मिलकर पश्चिम बंगाल से भी जंगल राज को उखाड़ फेंकेगी।